শোনো বউ, তোমরা সপ্তাহে 8টার মধ্যে রেডি হয়ে এলো তো, মিঠুর লেগে মায়া দেখতে যাবো। আম্মা আজকেই? হ্যাঁ আজকাই। কোনো সমস্যা? না 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 আম্মা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সকাল সকাল কি হলো, এত হইচই? উঠছেন? ঢাকার নবাব খান বাহাদুরের দুঃসম্পর্কের বংশধর আপনি ঘুম থেকে উঠছেন? আমগা আওয়াজে কোনো সমস্যা হইলো নাকি? না 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 না, আসলে অনেক আগেই ঘুম থেকে উঠেছি। ভোরের দিকে জানলা গলিয়ে একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো, আর চোখ দুটো কেমন যেন লেগে ছিল। তাহলে তো খুবই মুশকিলের কথা। না না, মুশকিল হবে কেন? মুশকিল হলে তো ঘুমকে জয় করে এখানে আসতে পারতাম না, তাই না? আচ্ছা আমি বুঝবার পারি না, পাড়ায় আপনার বয়সী যতগুলো আছে সব তো ভোরবেলায় জগিং করে সেই বাহাদুর শাহ পার্কে গিয়ে লম্ফ জম্প দেয়, পেট চাইপা ধরে হা হা করে হাসে। মাগে তুমি তেল্লাচলের মতো পড়ে পড়ে ঘুমাও কেনতে? নিজের পোলার খোঁজটাও তো ঠিক মতো রাখবার পারো না। কে বলেছে খোঁজ রাখি না? আমি তোকে আগেই বলেছিলাম, ব্যবসা করতে হলে ওই ঠিকঠাক মতো হিসাবটা বুঝতে হবে। কিন্তু ও তো হিসেবে কাঁচা, আমার কাছ থেকে দাবা খেলাটাও শিখলো। আজ যদি ও দাবা খেলাটা জানতো তাহলে মিরাজের হিসাব জ্ঞানটা। মিরাজের কথা কইতাছি না। তাহলে মিজানের কিছু হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট, সিরিয়াস কিছু? বাবা মিঠুকে নিয়ে কথা হচ্ছে। মিঠু? ওর আবার কি হলো? ও হচ্ছে শিংবিহীন দন্তহীন একটা নিরীহ প্রাণী। ওর আবার কি হলো? ওর তো কারোর সাথে ঝামেলা হওয়ার কথা নয়। ওর লাইফের সবচেয়ে বড় ঝামেলা, ওর কোনো ঝামেলা নেই। না মানে 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 বলবে তো আসলে কি হয়েছে, ঘটনাটা কি? ওর যে বিয়ার বয়স হয়েছে সেটা ভুলে গেছো? বিয়া দিতে হইব না, প্রস্তুতি নিচ্ছ কোনো? মিঠুর বিয়ে? না মানে আজকে বিয়ে হচ্ছে নাকি? আমি তো কিছু জানলাম না। ছেলেটা বড় লক্ষ্মী ছিল। তা কার সাথে বিয়ে গো? এই যে কার লগে আমার বাপে আমারে বিয়া হয়েছে। এই রেহনুমা, তোমার কাছে ওয়েট টিস্যু আছে? আমার না শেষ হয়ে গেছে। আই না যাব। এই সকাল সকাল তোমরার মধ্যে এগুলো আর কি মাখছো? ও কি গন্ধ রে বাবা। এই তোমার না কইছি এইসব মাইকে আমার সামনে আইবে না। আম্মা, আমি তো শুধু একটু অর্গানিক ট্রিটমেন্ট করছিলাম। আরে চোখে কি রেইন মেশিন আছে নি? কইতে না কইতে চোখ নাক মুখ দিয়া বৃষ্টি পানি গড়ায়। আই কান্দনে কি হলো? আবার কান্দে? যাও অক্ষণ গিয়া থোবরা থেকে এইসব ছাইপাস ফালাও, যাও। আই শোনো, যাইতে যাইতে মিঠুরে ডাকবা, কইবা জরুরি তলব। আর পারলে তোমার এই রূপচর্চার গুণ মিঠুর উপরেও খাটাও। জ্যান মাইয়া পয়লা দেখলেই মিঠুরে পছন্দ করে। মেজো ভাবি, তুমি মুখে এরকম প্যাক্কাদা মেখে ঘুরছো কেন? ভয়ঙ্কর লাগছে। আরে তুমি কাঁদছো কেন? না 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 না, ভয়ঙ্কর লাগছে না তো, ভালো লাগছে। মানে একটু অন্যরকম লাগছে, কিন্তু ভালো লাগছে। জানি, কিন্তু আম্মা আমাকে যা না তাই শোনালো। বললো গন্ধটা নাকি বাজে। হ্যাঁ বাজে। বাজে বলেছে? দাঁড়াও,
ফুলের গন্ধের মতো লাগছে না, কিন্তু বাজেও বলা যায় না। যায় কি? তাহলে বলো মিঠু, এই প্যাকটা কখন দেবে? ব্যাগ কখন দেব? মানে তুমি আমাকে? আরে আমি না, আম্মা। আম্মা বলেছে প্রথম দেখাতেই তুমি যেন মেয়ের নজর কাটতে পারো। মা আমার জন্য প্যাক বানাতে বলেছে, যেন প্রথম দেখাতেই মেয়ের নজর কাটতে পারি? কোন মেয়ে? ড্রয়িং রুমে যাও, সব উত্তর পেয়ে যাবে। আমি যাই, তোমার জন্য এই স্পেশাল প্যাকটা তৈরি করে নিয়ে আসি। উফ, কিসের প্যাক, কিসের মেয়ে? কি মুশকিল, কি হচ্ছে এই বাড়িতে? মোহনভোগ, পান্তুয়া আর ক্ষীরের সন্দেশ, এর বাইরে আলগা কোনো মিষ্টি লইবা না। একটু ল্যাংচা নিলে ভালো হতো না? না 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 না, ঠিক আছে ঠিক আছে, ল্যাংচা একটা মিষ্টি হলো নাকি? হ্যাঁ, দেখতে কেমন যেন একটা মোটা সোটা জোকের মতো। আচ্ছা, উপরে তো আজকে আমরা ওখানেই খাবো, তাই না? এত কথা কইবার লাগছে কিলা? যা কইতাছি লিখো না। আম্মা, মিষ্টি লইলে কিন্তু এখনই লোন লাগবো। গোবিন্দর দোকানে কিন্তু এই সময় ফ্রেশ মিষ্টি তুলে। দেখছো, এই না হইলে আমার বড় পোলা কিছুই কম লাগে না, সব দিকে তার খেয়াল। ব্যক্তির আগে রেডি হয়ে আয়া পড়ছে। আমার মিজান আছে বইলাই তো যাওনি, আমার কোনো টেনশনই নাই। ক্যা যেমন তো লাগে আম্মা, বড় চাচাও ফোন দিচ্ছিল, কিন্তু একটু ভেজাল হলো কি আম্মা, অফিসে একটা জরুরি কাম পড়ছে। তো আপনি যদি কন আম্মা, আজকে যাবো না অফিসে। না চাইতে তো আর অফিস আমার কাছে বড় না। আরে না না, তুই যা, তোর এত চাপ লোন লাগবো না। যাওনের আগে মিরাজ্জারে সব বুঝাই দিয়া যায়। ঢাকার বাইরে যাইতে হইব তো, পুরান ঢাকা হইলে তো আমার কোনো সমস্যাই ছিল না, সব হাতের মুঠাই ছিল। আম্মা, ভাইয়া যেদিন যাবে সেদিন গেলে ভালো হতো না? বিলকিস বেগম জবান দিচ্ছে আজকাই মায়া দেখতে যাইবো, এইটার কোনো নড়চড় হইব না। মা, মা, মেজো ভাবি এসব কি বলছে? তুমি নাকি আমাকে কি সব মাখতে বলেছো? কাহিনীটা কি বলো তো? এই কি অবস্থা হচ্ছে তোর মিঠু? মুখ উকায় গেছে, চোখ ফুলে গেছে, এমনি তোরে লয়ে যাবো নাকি? মা, আমি মাত্রই ঘুম থেকে উঠেছি তো, তাই। মহান কাম করছো, বাপের মুখ রাখছো। যা, জলদি ফ্রেশ হয়ে আয়, পাত্রী দেখতে যাবো সবাই। আজকেই? আজকে হইব বইলে এই তো তোরে অহন কইতাছি, অন্যদিন হলে তো অন্যদিনই কইতাম। কিন্তু মা, আজকে যে আমার খুব জরুরি একটা কাজ। কি এর কাম? ও আচ্ছা, তোর ওই এনজিও সমাজ সেবার কামের কথা কইতেছ? এইসব সমাজ সেবা একদিন বন্ধ থাকলে কিচ্ছু আইব যাইব না। আম্মা তো ঠিকই কইছে, আমরা কি অফিস টফিস করি না নাকি? ইয়ে ভাইয়া, আজকে তো তোমারও জরুরি কাজ আছে, সেজন্যই তো তুমি যাচ্ছ না, তাই না? বেশি বুঝবার যাইস না মিঠু, দুইজনের কামের মিল আছে নাকি? মিজানের টাকা না হইলে এই সংসার চলতো? তোর বাপে তো তেলের ব্যবসা লাটে তুলছে, আর বিশিষ্ট সমাজসেবক মাসের 5 তারিখ আউনের আগেই তো সব টাকা উড়ায় ফেলায়। সেটাই লাগাম দিতে মা আসলে। আমি তো কথা শেষ করি নাই ক্যা, তাই না বড় বউ? আর কিছু শুনবার চাই না আমি। যা, জলদি রেডি হ। যে রেজাল্ট ছিল তাতে তো ডাক্তার ইঞ্জিনিয়ার একবার না বহুতবার হইবার পারতি, তা তো শুনলি না আমার কথা। তারপরও কিচ্ছু কই নাই ক্যা, তোর কথাই মাইনা লইছি। অহন আমার কথা শুনতে হইব। তোর বিয়া এইবারই দিব, আর সবুর করণ ঠিক হইব না। শোন মিঠু, তোর বয়স যে হয়েছে এটা একটু বোঝার চেষ্টা কর। তোরই বয়সে ওই মেরাজের মায়ের বয়স 9-10। ভাইয়া, আমাদের মেয়ের বয়স কিন্তু 8 বছর, আর ওর একটা নাম আছে। নাম তো আছে,
ভাইয়া বোধহয় কাজের চাপের নামটা ভুলে গেছে। ওর পুরো নাম হচ্ছে গিয়ে হা, কি শুরু করলে তোমরা একটা নাম নিয়ে? একটা শুভ কাজে যাব। আপা, শুরু তো তোমার জামাই করেছে। সব সময় বলে মিরাজের মেয়ে, মিরাজের মেয়ে। কিছুদিন পরে রিঙ্কির বান্ধবীরাও বলবে মিরাজের মেয়ে। নিজের ছেলে মেয়ে নেই বলে সব সময় সবাইকে বাঁকা কথা বলবে, এটা কি ঠিক? মিরাজ, তোর বউরে আমার চোখের সামনে থেকে অক্ষণে যাইবার ক। আমি এখন আছি, আমার অফিসে যাওয়ার দেরি হয়ে যেতেছে। বিসমিল্লাহ বলে যা। মেজু বউ, তুমি এখনো যাও না ক্যা? আম্মা, আপনি মিরাজকে বলতে বললেন না এই কথাটা আমাকে? ও তো কিছু আমাকে বলেনি। আমার ছেলেটা ছোটবেলার থেকে একটু কম কথা বলে তো, সেটা একটা কারণ হলো। কিরে মিঠু, তুই এখানে খাড়াইয়া কি তামসা দেখতেছস? যাস না খেলা? আমি যাব না। হ্যালো হ্যালো, কে বলছেন? জি জি জি। আম্মা, আমরা যেন কোথায় যাচ্ছি? নাতি খাতি বেলা গেল, শুতি পারলাম না। আহারে সজরুদ্দিন মা, নাতি খাতি। এই কিরা রে, হুস। হুস। কিরা রে, হাজলামি করছ না আমার? দূর হ। কি যে করি, এইটা আমার আবার কি করবো? তো ধাই ধরাইছি। লজ্জা নাই রে, লজ্জা নাই। কর্মচারী চাই না পাই। কিরা কিরা কথা কয়? লজ্জা নাই রে, লজ্জা নাই। কিরা কর্মচারী চাই না পাই। কিরা রে? কি আছে গো মিয়া? তুমি নাকি বাড়ির টয়লেট টাকার পরও বাইরে হাগো, কিন্তু আজকের পর থেকে তোর বাইরে হাঁটতে পারবে না। তো কাকে ওইরম গলা আমি জীবনেও শুনি নাই গো সুলতান ভাই। শুনলে আত্মা কাঁপা ওঠে। আসসালামু আলাইকুম সুলতান ভাই, খবরটা কেমন? ওই মিয়া, তোমারে কতদিন কইছি আমার ভাই কইয়া ডাকবে না? যাও। 4 বছর ধরে আমি মেম্বার আছি, কতবার কইছি এই আজগর, রহিম আর জয়নাল ছাড়া কেউ আমার ভাই কইবে না। কথাটা মনে রাখবা। ঠিক আছে, আর কমো না ভাই, আমার যাইতে দেন। যাইবে মানে? এত একটা জটিল সমস্যা নিয়ে তুমি আমার কাছে আসলা, এখন না কইয়াই চলে যাবা? তাইলে এই মেম্বার সাহেব তোমারে কি সমাধান দিল? কখন আমার সারেন, পেটে চাপ দিছে, সকালের কামটা ঠিক মতো করতে পারি নাই। যেই কাজ সকালে সারতে পারো নাই, তা যে এখন করতে পারবা তার গ্যারান্টি কি? আমরা সবাই নাস্তা টাস্তা না কইরা পড়ি মরি কইরা ছুটে আসলাম তোমার জন্য, আর এখন তুমি চলে যেতে চাও? আরে মিয়া, তুমি দেখতেছো না চাপ লাগতেছে? এইখানে যদি একটা ঘটনা ঘটে যায় তাহলে আমাকে ইজ্জত থাকবো? আমি যাই ভাই, এখানে কিছু ঘটে যেতে পারে। কি আর ঘটবো? গত 1 মাসে এই নিয়ে গ্রামে 3 রকমের জিনভূত দেখা গেছে। তোমারটা চেহারা কেমন? মনে নাই। মনে নাই থাকতে পারে, ভয় খাইছো তো। একবার শান্ত হইয়া মনে কইরা দেখো। চাচা, আমার পেটে যা হইতেছে
আমি আর শান্ত থাকতে পারতেছি না চাচা। চেহারা এখন বলে দিয়ে চলে যাও না, তোমার ধরে রাখছে কে? আপনি তো ধরে রাখছেন চাচা। আমি ধরে রাখছি? ওই মেয়েরা, তোমরা দেখছো আমি ওরে ধরে রাখছি? যারা দেখবার পারি নাই, তাই পায়ে আমার হুশের গলা আছিল। মাইয়া মানুষের গলা? রহিম মিয়া, গ্রামে তো মনে হয় পেতনি ঢুকছে। দিন ভূত পেতনি কোনোটাই না, এই কামটা করছে আপনার মাইয়া জবা। এই যে কেডে মরছে? এখনো মরে নাই, তাই মরবো। কেডে মরবো? তুই তুই আসগর মিয়ার ডট ধাইছস? না না চাচি, আমি না তো, জিনে ভয় দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তা ওই দিনটা কি তোর লগেই থাকে? কি হলো, কথা কস না কেন? তোমরাই তো কও আমি জিনে ধরা যাবা, সেই জিনে ভয় দেখাইছে। চাচি গো, তুমি যদি খালি একটা বার দেখতা, এমন ভয় পাইছে। আজগর মিয়া কি করছে জানো? টোজ আর লোটাটা ফেলে এমন একটা দৌড় দিছে। জলদি গোসল করে আয় যাবা, সাজগোজ করতে হইব আবার, হাতে কিন্তু একদম সময় নাই। কেডে সাজগোজ করবো? আমি। কেন রে শিবু, তোর বিয়ে নাকি? আমার না, তোর। আমার? তোরে দেখতে আইবো শহর থেকে। মানে কেডে দেখতে আইবো? কেন আবার? পাত্রপক্ষ। আমি গেলাম মিষ্টি আনতে। আমি আছি মহা বিপদে, আর বাড়ির সবাই আছে মহা আনন্দে। বলো না, তোরে বিয়া দিমু না তো কি করবো? ঘরে কি তোর মন বসে? সারাটা দিন খালি ঢং ঢং করে ঘুরে বেড়াস। প্রতিদিন তোর শাশুর কাছে নাইলে আমার কাছে তোর নামে বিচার আসে। এইভাবে আর কতদিন? তোমরা সবাই মিলে আমার পায়ে শেকল পরাচ্ছ। সাহস থাকলে এইসব ইবনে বতুতা মার্কা কথাবার্তা মার সামনে যেয়ে বল। চাইলে তো বলতেই পারি, কিন্তু শুধু শুধু ঘরের মধ্যে অশান্তি করতে চাই না। বেদল থাকলে আগেই বলো, আমিও আবার আসতে মানা করে দেই। আসার পর বেদল কিন্তু মুখ দাইতে পারবো না। তোর মুখ থাকলে না দেখাবি, খাড়া তোর ব্যবস্থা আমি করতেছি। কই রে পাইছি, দাঁড়া জবা, জবা দাওরা কইতাছি, জবা দাওরা জবা, ওরে শেষ করে তারপর দাওরা। তুমি সরে যাও চাচি, সরে যাও।